একদম তাজা মাছ ভাই, একদম পদ্মা নদীর ফ্রেশ পাঙ্গাস। ইলিশ আর পাঙ্গাস, চিংড়ি, দেশি পাঁচমিশালি মাছ সদ্যই ধরা হয়েছে পদ্মা নদী থেকে। এখানে পদ্মার ভালো মাছ পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়। এখানে সবই মিলছে একসাথে, তাও আবার একেবারে টাটকা। পদ্মার প্রকৃতির কোলে বড় হওয়া এসব মাছের স্বাদ যেমন আলাদা, তেমনি পুষ্টিগুণেও অনন্য। চাষের মাছের ভিড়ে আজও অনেকেই নদীর তাজা দেশি মাছের খোঁজে ছুটে যান দূর দূরান্ত থেকে। এখানে আমরা মাছ কিনতে আসছি। ঢাকায় তো সবসময় ফ্রেশ মাছ পাওয়া যায় না, এখানে শুনছি যে ফ্রেশ মাছ পাওয়া যায়, ভালো মাছ, তাজা মাছ পাওয়া যায়। এর জন্য এখানে আসা, যাতে অর্গানিক কিছু খেতে পারি। দর্শক, আমি এই মুহূর্তে আছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালের চর মাছ বাজারে। এই মাছ বাজারের বৈশিষ্ট্য হলো এইখানে যে সমস্ত মাছগুলো পাওয়া যায়, এই মাছগুলো সবই হচ্ছে পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর টাটকা মাছ এখানে পাওয়া যায়। এখানে যারা ক্রেতা আসছেন তারা কি বলছেন এইখানকার মাছ নিয়ে এবং কত দাম এই মাছের, আপনাদেরকে জানাবো, ঘুরে ঘুরে দেখবো। শরীয়তপুরের জাজিরা উপজেলার পালের চর মাছ বাজার যেন এখন টাটকা পদ্মার দেশি মাছের এক প্রাণকেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছপ্রেমীরা ছুটে আসছেন এখানকার বিখ্যাত নদীর মাছের স্বাদ নিতে। এরকম তাজা মাছ সেই হিসেবে আমার কাছে তো মনে হচ্ছে যে দাম সত্যি এখানে অনেক কম দামেই ওরা বিক্রি করছে। নদী থেকে তুলে এনে এখানে পাইকাররা আগে কিনছে, তারপরে আমরা এখান থেকে কিনে নিচ্ছি। এমনি সরাসরি কেউ সরাসরি ডেকে নিতে পারে না এখানে, যেটা দেখতেছি। তবে আমার মনে হয় একটা এক্সপিরিয়েন্স হইলো ঢাকা থেকে এখানে এসে, যে মাছ কীভাবে এটা ডাক দিয়ে নেয়, কীভাবে কেনে। এই বাজারে ইলিশের পাশাপাশি মিলছে নানা ধরনের দেশি মাছ, যেগুলো আজকাল শহরের বাজারে খুব একটা দেখা যায় না। দুই বন্ধু এসেছেন পরিবার নিয়ে শুধুমাত্র পদ্মার টাটকা মাছের খোঁজে। দামটা আসলে ঢাকা থেকে আসছি তো, সেই জন্য যেটা মনে হয়েছে ঢাকার তুলনায় একটু কমই আছে। ঢাকা আমার বাসা বনশ্রী, ওইখান থেকে দাদা দুজনে একসাথে চলে আসছে। এটা মিক্স ঘাড়ে মাছ, বাসা মাছ, ভালো মাছ, নদীর মাছ। আসলে আমরা গ্রামের মানুষ, নদীর মাছ খুবই ভালো মাছ। এটা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান সবুজ এসেছেন ঢাকার বাজার থেকে হতাশ হয়ে। তার ভাষায়, ঢাকায় বেশিরভাগই চাষের মাছ, কিন্তু আমি প্রকৃত নদীর স্বাদ চাই। তাই বন্ধুরা মিলে চলে এসেছি পদ্মার তীরে, আর এখানে এসেই পেয়েছেন কাঙ্ক্ষিত সেই মাছের রাজ্য। তবে সেই সাথে তারা বলছেন দামটা একটু চড়া। আমি ঢাকা থেকে যে মাছগুলো কিনি তা থেকে মনে হচ্ছে যে এখানকার মাছ খুব একটা দামে খুব একটা পড়তা পড়বে তা নয়, কিন্তু অবশ্যই মাছগুলো তাজা এবং বন্ধুবান্ধব মিলে একসাথে এসে গল্প করতে করতে, এখানে মজা করতে করতে মাছটা কিনতে আসা। এখানে কিছু এরা পাইকার আছে, এরা কিছু আছে, দোকানদাররা আছে, এরাই নিলাম উঠায়। এদের মধ্যে এরা ডাক উঠাবে, তার থেকে 50-100 বেশিতে বেচতে হবে। এখানে মাছ কেনার মতো আমাদের মতো সাধারণ মানুষের কোনো সম্ভব নয়, কারণ এটা পুরোটাই সেন্টিকেট। বাইরে আমরা এত দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসি, কিন্তু সেইভাবে আমাদের কোনো মাছকে দাম করতে দেবে না। তারা দাম বলবে, তারাই কিনবে, তাদের কাছে আমাদেরকে কিনতে হবে। পালের চর মাছ বাজার স্থানীয়দের জন্য যেমন আয়ের উৎস, তেমনি মাছপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। স্থানীয় ব্যবসায়ীদের মতে প্রতি ভোরেই পদ্মা নদী থেকে ধরা মাছ সরাসরি বাজারে নিয়ে আসা হয়, তাই মাছ থাকে একেবারে টাটকা। অনেক সময় আগেই শেষ হয়ে যায় বিক্রি। একটিবারের জন্য হলেও প্রকৃত নদীর মিঠা পানির দেশি মাছের স্বাদ পেতে এমন বাজারে ভিড় করছেন অনেকেই। পালের চর এখন শুধু মাছের বাজার নয়, হয়ে উঠেছে দেশি মাছের স্বাদের এক জীবন্ত উৎসব। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।